তেজ ঠাম্মিকে আইনি নোটিশ দেখিয়ে বলে, ঠাম্মি এই সইটা আমি করিনি, আমার নামে এই সব কথা ভুল লেখা আছে। ঠাম্মি তখন বলেন, যা লেখা আছে ঠিকই তো লেখা আছে। ওরা প্রথমে আমাদেরকে ডিভোর্সের কথা লুকিয়ে ঠকিয়েছে, আর তারপরে তোমার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েছে। তেজ বলে, ঠাম্মি ওই টাকাটা আমি নিজের ইচ্ছাতে দিয়েছিলাম, ওনারা আমার কাছ থেকে চাননি। ঠাম্মি তেজকে বলেন, তুমি যে এই পরিবারকে 30 লক্ষ টাকা দিয়েছিলে, কার অনুমতি নিয়ে দিয়েছিলে? তেজ বলে, ঠাম্মি এত বছরেও কি তেজ বেকারির ওপর আমার এতটুকু অধিকার হয়নি? আমি আমার স্ত্রী তার পরিবারের জন্য এতটুকু কি করতে পারি না? ঠাম্মি এতদিনে তুমি আমাকে এতটুকু ভরসা করতে পারলে না, আমি কিন্তু সৎ পথেই টাকাটা খরচ করেছিলাম। আর রইল বাকি সুধার ডিভোর্সের কথা। আমি তো ডিভোর্সের সত্যিটা জেনেই সুধাকে বিয়ে করেছি, তাহলে এখানে ফ্রডের প্রশ্ন আসলো কোথা থেকে? ঠাম্মি বলেন, তুমি এইরকম একটা অসৎ পরিবারের হয়ে আমার মুখে মুখে কথা বলছো? তেজ বলে, ঠাম্মি ওনারা গরিব হতে পারেন, কিন্তু ওনারা অসৎ নন। আজ যদি আমাদের ভুলের কারণে ওনাদেরকে কোর্টে দাঁড়াতে হয়, তবে আমি কিন্তু আচার্য পরিবারের পাশেই দাঁড়াবো, তাদের হয়েই লড়াই করব, বসু মল্লিক পরিবারের হয়ে নয়। তেজের কথা শুনে ঠাম্মি তো অবাক হয়ে যায়। তেজ আরও বলে, ঠাম্মি ছোট্টবেলা থেকে তুমি আমাকে ন্যায় অন্যায় বোধ শিখিয়েছ, আর আজ এই ক্ষেত্রে অন্যায়টা কিন্তু আমাদের। আগামী পর্বে দেখানো হবে সুধা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তেজ এসে বলে, কি হলো, নিজের বাড়ির বাইরে এমন চোরের মতন দাঁড়িয়ে আছেন কেন? সুধা তখন ঝিনককে বলে, ঝিনক তোর জামাইবাবুকে বলে দে আমরা কিন্তু ওনাকে এখানে আসতে বলিনি, উনি চাইলেই ফ্যাক্টরিতে ফিরে যেতে পারেন। তেজ বলে, ঝিনুক তোমার দিদি যে ঠাম্মিকে কথা দিয়েছে 1 ঘন্টার মধ্যে গজননের গয়না খুঁজে বের করবে, আর এই কথা দিয়ে যে উনি ভুল করেছেন সেটা ওনাকে স্বীকার করতে বলো। রেগে মেগে সুধা তখন তেজের দিকে তাকায়। সুধা তো ইতিমধ্যেই গয়নার হদিস পেয়েই গেছে, এইবার শুধু আসল অপরাধীকে ঠাম্মির সামনে পেশ করা আর গয়নাটা ঠাম্মির হাতে তুলে দেয়া। তো বন্ধুরা, বুঝতে পারছো জমজমাট শুভ বিবাহ সিরিয়াল কি হতে চলেছে আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।